হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সীমান্তেও প্রভাব ফেলেছে। বিজিবি সম্প্রতি আন্তর্জাতিক সীমানা বরাবর ভারতের দখলে থাকা 5 কিলোমিটার জমি পুনরুদ্ধার করেছে বলে দাবি উঠেছে। তবে এই খবরকে ভিত্তিহীন বলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, মঙ্গলবার এক বিবৃতিতে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এই খবরকে মন গড়া গল্প বলে আখ্যায়িত করেছে। বিএসএফ এর মতে, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার রাংঘাট গ্রাম দিয়ে প্রবাহিত কোদালিয়া নদী আন্তর্জাতিক সীমানার সীমারেখা নির্ধারণ করে। উভয় দেশের বাহিনী নিজেদের তীরে দায়িত্ব পালন করছে, যা বহু বছর ধরে অপরিবর্তিত। বিজিবির 24 ঘন্টার টহলের দাবি নিয়েও বিএসএফ এর আপত্তি রয়েছে। তারা জানায়, এই অঞ্চলে নিয়মিত টহল ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে চোরাচালান ও অনুপ্রবেশের ঘটনা অনেকটাই কমে এসেছে। বিজিবির দাবি অনুযায়ী গত বছরের 19 ডিসেম্বর থেকে কোদালিয়া নদীর ওই অঞ্চল পুনর্দখল করা হয়। তবে বিএসএফ এর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আন্তর্জাতিক সীমানার চিহ্নিত পিলার ও তাদের টহল পদ্ধতি অপরিবর্তিত রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। সীমান্ত ইস্যুতে উভয় পক্ষের বিবৃতি পরিস্থিতি শান্ত রাখার চেয়ে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।